জমির মিসকেসের আবেদন বা পিটিশন কেন করবেন এই বিষয়ে আলোকপাত করব। প্রথমত বলে রাখি যে বিভিন্ন জমির যে রেকর্ডে বা খতিয়ানে যে ভুলগুলো হয় সেই ভুলগুলো সংশোধনের জন্য এই পিটিশন দাখিল করতে হয়, আর এটাকে আবার আরেক ভাষায় মিসকেসও বলা হয়। তবে প্রধানত বিএলআর অফিসে এটাকে পিটিশন দাখিল বলা হয়, আর কিছু কিছু ক্ষেত্রে এটাকে মিসকেসের আবেদন কেউ কেউ বলে থাকে। তাই মিসকেসের আবেদন বা পিটিশন দাখিল একই জিনিস। তবে আমরা কেন করব এটা? এই জমির মিসকেসের আবেদনের ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করা হয়, প্রথমত নামজারি মামলা দায়েরের ফলে জমির মালিকের নামে সৃষ্ট খতিয়ানে কোনো ভুল হলে। এখানে নামজারি মামলা দায়ের ব্যাপারটা কি? এটা কিন্তু কোনো কোর্ট বা আদালতে আপনি মামলা দায়ের করছেন না। এখানে বিএলআর অফিসে আপনি যখন একটা নতুন জমি কিনলেন, তার নামটা আপনার নামে করার জন্য রেকর্ডে সেখানে নামজারি প্রক্রিয়া বলে ওটা। বা আপনার বাবা মারা গেছে, আপনি ওয়ারিশ সূত্রে সেই সম্পত্তি পাচ্ছেন, তাহলে আপনার সেখানে বাবার নামের পরিবর্তে রেকর্ডে আপনার নিজের নাম উঠবে, তাই সেটা নামজারি প্রক্রিয়া। যাই হোক, নামজারি মামলা দায়েরের ফলে জমির মালিকের নামে সৃষ্ট খতিয়ানে যদি কোনো ভুল হয়, তাহলে আপনি পিটিশন দাখিল করতে পারেন বিএলআর অফিসে, কিংবা মিসকেসের আবেদন করতে পারেন। দুটো জিনিসই এক। 2 নম্বর, খতিয়ানে দখল অনুযায়ী খতিয়ান না হলে, দেখা গেল আপনি যে জমিতে বাস করছেন সেই জমির খতিয়ান অন্য হয়ে গেছে, আর পাশের যে জমি রয়েছে তার খতিয়ান আপনার খতিয়ানটা হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে আপনি সংশোধন করার জন্য এই পিটিশন দাখিল করতে পারেন। 3 নম্বর, জমির পরিমাণ কম বেশি হলে, দেখা গেল জমির পরিমাণ আপনার পূর্বের দলিলে বা পিঠ দলিল বা ভায়া দলিলে একরকম আছে, আর এই যে আপনি নতুন দলিল করেছেন সেখানে আরেক রকম হয়ে গেছে, কিংবা রেকর্ডের সঙ্গে মিল নেই, রেকর্ডে একরকম দেখাচ্ছে আর এখানে আরেক রকম দেখাচ্ছে, তাহলে আপনি আবেদন করতে পারেন যে আমার সঠিক যে জমির পরিমাণ দখল অনুযায়ী বা রেকর্ড অনুযায়ী বা আমার পূর্বের যে পিঠ দলিল বা ভায়া দলিল অনুযায়ী সেটা যেন ঠিক করে দেওয়া হয়। এই জন্য আপনি মিসকেসের আবেদন বা পিটিশন দাখিল করতে পারেন। 4 নম্বর, খতিয়ানে কোনো করণিক ভুল থাকলে। এই করণিক ভুল বলতে গেলে যখন দেখা গেল বিএলআর অফিসে নাম এন্ট্রি করা হচ্ছে তখন কোনো স্পেলিং ভুল হয়ে গেল, তারা মানে কম্পিউটারে তুলতে গিয়ে কোনো মিস্টেক করে ফেললো, এটাকে বলছে করণিক ভুল। যেমন এক্ষেত্রে ছোটোখাটো ভুলগুলো হয়, যেমন ধরুন আপনার নামের কোনো স্পেলিং ডকুমেন্ট অনুসারে ঠিক আছে, কিন্তু ওখানে যখন তুলছে কম্পিউটারে তখন ভুল করে বসে আছে। এইগুলো হলো করণিক ভুল বা ক্ল্যারিক্যাল মিস্টেক, এগুলো কিন্তু সংশোধন করা যায়, এই জন্যে পিটিশন দাখিল করতে হয়। এই পিটিশন দাখিল বা মিসকেসের আবেদন এগুলো বিএলআর অফিসে করা যায়। এটা কিন্তু অনলাইনেও আপনি করতে পারেন, তবে আপনাদেরকে সাজেস্ট করব অনলাইনের থেকে অফলাইনে করাটাই ভালো, কারণ আপনাকে অনলাইনে করলেও সেই কাগজটা নিয়ে কিন্তু আপনাকে যখন ডাকবে তখন কিন্তু আপনাকে বিএলআর অফিসে যেতেই হবে। তাই অফলাইনে করলে একবার হয়তো বেশি যাবেন অফিসে, আর অনলাইনে করলে একবার কম যাবেন অফিসে, এটাই তফাৎ, তাছাড়া আর কিছু নেই। যাই হোক, আজকের ভিডিওটি এই পিটিশন দাখিলের উপরে বা মিসকেসের আবেদনের বিষয়ে আজকে ছিল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে।